এখন দাঁড়িয়ে আছি আমি আমার হাবড়া এলাকায়। টপ 5টা যদি রেস্টুরেন্ট বলি আমরা হাবড়ার মধ্যে, তার মধ্যে একটা হলো এই ফ্লোরেন্ট রেস্টুরেন্ট। সেখানে আজকে এসেছি কিছু একটা সামথিং খেতে। আমি এখন নিজে জানি না কি অর্ডার দেবো বা কিছু, তো বেশি এখন বকবো না, যাই ভিতরে যাব, কি বৃত্তান্ত সব জানাবো। আর তার আগে লোকেশান বলতে যাই, এটা ফ্লোরেন্ট রেস্টুরেন্ট। আর এই যে রাস্তা দেখছো, এটা হচ্ছে যশোর রোড, এইদিকে হচ্ছে বনগাঁ, আর এইদিকে হাবড়া। ঠিক মিডিল জায়গায় যেটা হাটতোবা আমতলা মোড়, সেখানে কিন্তু রয়েছে এই ফ্লোরেন্ট রেস্টুরেন্ট ডট গোল্ডেন ওম টু হুইলার্স, এই দোকানের পাশে একদম। চলো এবার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখবো কি বৃত্তান্ত আছে, চলো। আর ফার্স্টে ঢুকে যেটা দেখতে পাচ্ছি অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। এসি অটোমেটিক্যালি চলছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা একটা কটেজ করা আছে। এখানে কিন্তু এরকম ছোটো ছোটো কটেজ করা আছে, তো এটাও একটা সুবিধা লাগলো, কারণ যে যার প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবে এখানে। আর মানে যে ইন্টেরিয়ার ডিজাইনটা এরকম সুন্দর সুন্দর ঝাড়বাতি, আর এরকম কিন্তু পেয়ে যাবে তোমরা কটেজ, জাস্ট ওয়াও লেভেল লাগছে। আর খাবার কেমন হবে সেটা তো না খেয়ে আমি বলতে পারবো না, তো খাবার খাবো তো এখন একটা জায়গা দেখবো, দেখে দেন বসে চলো অর্ডার দেবো। ফ্লোরেন্ট রেস্টুরেন্ট স্যার, 19 অক্টোবর স্যার, পঞ্চমীতে স্যার, দুর্গাপুজো সকাল 11টা থেকে রাত 11টা, 12 ঘন্টা ডিউটি ওখানে থাকবে। হাবড়া হাটথুবা আমতলা স্যার। আমতলা। এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখেছি, তোমরা কিন্তু খাওয়ার পরে এখানে কিন্তু তোমার ফিডব্যাক দিতে পারবে, একদম বেস্ট একটা জিনিস। এবার আমি বসে পড়েছি এই যে এই টেবিলটা, অ্যাম্বিয়েন্সটা তো জাস্ট ওয়াও লেভেলের অ্যাম্বিয়েন্স। যেমন কটেজ তোমরা সবাই পেয়ে যাবে, বাট কটেজে বসলাম না, কারণ বাইরে একটা সিনারিও দেখা যাচ্ছে সুন্দর, তাই জন্য এখানে বসছি। লাইটিংটা দরকার পড়ে তাই জন্য। তো এখানে আমার হাতে চলে এসেছে কিন্তু মেনু। আমার প্রত্যেকটা মেনুর জিনিস কিন্তু পড়ে পড়ে বলা সম্ভব না, আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো ছবিটা, তোমরা ওখান থেকে দেখে নিও, বা আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো, তোমার সাথে চেক আউট করে নিও, ঠিক আছে? চলো এবার দেখি অর্ডার দেওয়া যাক, কী দেবো সেটা সিক্রেট। চলো, আমি এখন নিয়েছি কিন্তু এখানকার যে মোমো, সেই মোমোটা এখানে 5 পিস মোমো দিয়ে দাম ছিল অনলি 100 টাকা। তো 1 পিস আমার পিছনে যে বসে আছে সে খেয়ে নিয়েছে অলরেডি, তো এখন 4 পিস রয়েছে। আর সব ফার্স্টে ডেকোরেশন দেখো কত সুন্দর, আর টমেটো দিয়ে কিন্তু গোলাপ ফুল বানিয়ে দিয়েছে। ডেকোরেশন সব বাদ, টেস্টের উপর ডিপেন্ড করে সব কিছু। এই যে একটা মোমো, মাত্র 20 টাকা এইটুকু একটা মোমোর দাম। খুব কষ্ট হচ্ছে মনে, কিন্তু যে অ্যাম্বিয়েন্স ভিতরে, সেই এখন অ্যাম্বিয়েন্সের জন্য হয়তো নিতে পারে, এখন সেটা কথা না, এখন কথা হলে পোস্টমর্টম করা। আসো জুম করো ক্যামেরাম্যান, পোস্টমর্টম করছি। হ্যাঁ, বেশ সাফিসিয়েন্ট স্টাফ আছে ভিতরে। স্বাদ আছে কি খেয়ে দেখতে হবে। কিছুটা বয়েল চিকেন, কিছুটা একটু পেঁয়াজ মিষ্টি মিষ্টি লাগছে, হয়তো কোনো চাটনি না, কোনো চাটনি নেয়নি, স্যুপ দিয়েছে আর মোমো। মোমো এমনি নর্মালি ভালো খেতে, নর্মাল দোকানের মতোই অনেকটা লাগলো, কিন্তু এটা মিষ্টি মিষ্টি ভাব লাগলো, যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। এখন কার কি মনে কেমন টেস্ট আমি যখন বলতে পারবো না, আমার কাছে ভালো লেগেছে। এবার কথা হচ্ছে এই স্যুপ, কেমন স্যুপ, এই যে হলো চিকেন ক্লিয়ার স্যুপ যেটা বলে সবাই। চিকেন একদম ভরা ভরা চিকেন দিয়েছে। এই চিকেনের যে লেগের যে হাড্ডিগুলো হয়, হাড্ডি দিয়ে বানানো। আর ক্লিয়ার স্যুপ, এই যে একটু নিয়ে খেয়ে দেখি কেমন যেন একটা পাঞ্চা মাছ লাগছে, কিছুটা কমই মনে হচ্ছে। একটু লবণ মিক্স করে নিলাম, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার টেস্ট এসছে। আর বেশি কিছু বললাম না, কিছু কম বুঝতে পেরেছো, বাট ভালো। চলো খেয়ে শেষ করছি, শেষ করে শেষ কথা আসছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ। আমি মোমো নিয়েছিলাম, মোমো ওভারঅল
ভালো খেতে ছিল, কিন্তু এই স্যুপটা দিয়েছিল, স্যুপটা কেমন একটা টেস্ট আমার ভালো লাগেনি সত্যি, সেটাই বলবো। মিথ্যে বলে আমার কোনো লাভ নেই, কারণ আমি সত্যিই বলি। আর মোমোর সাথে মনে হচ্ছিলো যে চাটনি হলে, মানে যে হট গার্লিক সস বা যেটা বলা হয় মোমোর সাথে যেটা দেয় অ্যাজ ইউজুয়াল, ওটা দিলে হয়তো আর একটু টেস্ট বাড়তে পারতো। কাবাব পেয়ে যাবে এখানকার স্পেশাল আইটেম কাবাব, আর পিছনে এত বড় পার্কিং এরিয়া যেখানে আমার বাইক দাঁড় করানো আছে। চলো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে দাও সবাই, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে দিও। টাটা।